এরকম বনিতা শুনতে চাই না, যা বলার পরিষ্কার বলো। আমার আপনার কাছে একটা অনুরোধ আছে। অনুরোধ? দেবী দুর্গার হলোটা কি? আমার কাছে অনুরোধ? সব তেল বেরিয়ে গেছে নাকি? সব তেজ ফিনিশ? যেই বুঝেছ আমি টের পেয়ে গেছি অমনি জোড়াজুড়ি খতম, সাথে সাথে বলবো। খেলাটা অত সহজ নয়। দুটো টোকা দিয়ে তুমি আমায় উল্টে ফেলতে পারবে না। আর এই যে এত রেগে গেছিলাম কিসের জন্য? কারণটা হলো আমার ছেলে। আমার মনে হয়েছে আমার সবচেয়ে বিশ্বস্ত একজন কোথাও আমাকে ঠকিয়েছে। না হলে তোমার দিদির ওই মালা দেওয়া ছবিটাই সত্যি হতো দুর্গা। যাই হোক, এখন বলো কি অনুরোধ তোমার? কি শাস্তি একটু কম করে দিতে হবে? আমি আপনাকে কিছু দিতে চাই। তোমার আমাকে একটা জিনিসই দেওয়ার আছে, রক্ত। আমি জানি আমার রক্তের দাম আপনার কাছে অনেক, তবে স্বেচ্ছায় আমি আপনাকে কিছু দিতে চাই, আর সেটা হলো একটা সুযোগ। কি কি বললে তুমি? আপনি ঠিক শুনেছেন, আমার অনেক ভালোবাসার মানুষ আছে, আর তাদের জন্য আমি আপনাকে এই সুযোগটা দিতে চাই। আমার অনুরোধ, আপনি এই সুযোগটা কাজে লাগান। পাল্টে ফেলুন নিজেকে। মা আপনাকে ভগবানের জায়গায় রাখেন। মায়ের কথা ভেবে, সংসারের কথা ভেবে এসব বন্ধ করুন এবার। তোমার মনে হয় তোমার আমার মধ্যে যেটা শুরু হয়েছে সেটা একটা অনুরোধে বন্ধ হবে? অনুরোধ ছাড়াও আমি অন্য একটা কাজ করতে পারতাম। চাইলে আমি আপনার গত রাতের ঘটনাটা সবাইকে জানাতে পারতাম। ব্ল্যাকমেল করছো? না, কি করতে পারতাম, কিন্তু কেন করিনি সেটা বোঝানোর চেষ্টা করছি আপনাকে। প্রমাণ ছাড়া কিছু ধোপে টিকবে বলে মনে হয় তোমার দুর্গা দেবী? প্রমাণ মা আছে, মা দেখেছে আমাদের। মন্দিরা দেখা দিয়ে কিচ্ছু হবে না। আমি ঠিক এটাই বলতে চাইছি আপনাকে। উনি অন্ধ হয়ে আছেন আপনাকে নিয়ে, নিজের থেকে বেশি বিশ্বাস করে আপনাকে, তাই ওনার সরল মনে আমি কোনো আঘাত করতে চাইনি। তাছাড়া অনি, মিহিরদা, রিয়াদিদের সামনে ওদের বাবার নোংরামোর কথা বলতে আমার রুচিতে বাধে। তোমার বেঁধেছে কারণ তুমি সিন ক্রিয়েট করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না, এটা ভেবে। আপনার কি মনে হয় আপনার সম্পর্কে এসব কথা বললে ওরা আমাকে অবিশ্বাস করবে? রাজনীতির ময়দানে আপনি কি করবেন সেই সম্বন্ধে কোনো আন্দাজ না থাকলেও আপনার চরিত্র সম্পর্কে ওদের মোটামুটি আন্দাজ আছে মন্ত্রীমশাই। তবে কি জানেন, আমি চাই এই ধারণাগুলো বদলাক। কারণ আপনি যতটা নিচে নামুন না কেন, আপনি মাথা ব্যথা বলে শুয়ে থাকলে সবাই আপনাকে নিয়ে কম বেশি চিন্তা করবে। কেন জানেন? সবাই আপনাকে এড়িয়ে চললেও কোথাও না কোথাও সবাই আপনাকে ভক্তি করে, ভালোবাসে। আপনি নিজে যাই হন না কেন, বাড়ির সবার ভালোবাসাটুকুর মর্যাদা দিন। একবার সবার কথা ভেবে নিজেকে ভালো হওয়ার সুযোগ দিন। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে। ঠাকুর জি মুঝে বাঁচাইয়ে,
अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया, नहीं किया। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যে কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যিই বলছে? তাহলে বালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?